এইভাবে দেশ একটা চলে কি করে? কোথায় যাবো এখন? কি করবো? কাকে দুঃখের কথা বলবো? পুলিশ আমাদের কোনো কথা শুনতেছে না। আমরা কার কাছে যাবো তাহলে? আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। আমরা এই সুন্দর বিল্ডিংটা বানিয়েছিলাম অতি সম্প্রতি, কারণ আমরা যখন গ্রামীণ ব্যাংকে ছিলাম আমরা সবাই ওখানে আমাদের অফিস ইত্যাদি ছিল। যখন আমাদের ওখানে যাবার পালা হলো তখন ভাবলাম যে আমাদের নিজেদের একটা সবাই মিলে একটা বিল্ডিং করি যেখানে আমরা শান্তিতে কাজকর্ম করতে পারবো। এটাই সেই জিনিস। এই যে বললাম আমরা স্বপ্নের 20 তলা, এই স্বপ্নের 20 তলায় এক একটা জিনিস দাঁড় করিয়েছি। এটাও তার একটা নমুনা। আমরা খুব আনন্দিত হয়েছিলাম যখন এই সুন্দর বিল্ডিংয়ে আমরা প্রবেশ করেছি। আমাদের নিজস্ব অফিস হয়েছে, আমরা কাজকর্ম করছি, দেশ বিদেশ থেকে লোক আসছে, আমাদের লোকজনের সঙ্গে আমরা কথা বলতে পারছি। হঠাৎ 4 দিন হলো এখন, তাই না? 4 দিন আগে 12 তারিখে দেখলাম কতগুলো বাইরের লোক এসে এটা জবরদখল করে হলো। আমরা বাইরের লোক হয়ে গেলাম তাদের কাছে। তারা তাদের নিয়মে এটা চালানোর চেষ্টা করছে। আমরা বুঝতে পারলাম না এটা কীভাবে হয়। আমরা পুলিশকে বললাম যে এরকম কাণ্ড হচ্ছে, এটা আপনারা এসে এটাকে ঠিক করে দেন। পুলিশ প্রথম গ্রহণই করলো না, তারপর একবার এসে ঘুরে গেল। তারা এখানে কোনো অসুবিধা দেখলো না। আমরা তাদের কাছে বললাম, দেখেন আমাদের দরজায় তালা দিয়ে যাচ্ছে, তারা সকালবেলা এসে তালা খুলে দিচ্ছে। তাদের এখতিয়ার, তাদের জবরদখল এবং তাদের ব্যবহার ইত্যাদি মিলে এটা আমরা কোন জগতে আসলাম? এখনও সেই পরিস্থিতি বিরাজমান। আজকে যে আমরা এখানে করছি, আমরা জানতাম না যে আমাদের এখানে বসতে দেবে কি দেবে না। এটা তাদের এখতিয়ারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরকম নিজের বাড়িতে, আপনার বাড়িতে যদি একজন এসে বলে যে যান সরেন এখানে, এখানে আমি এখানে থাকবো, ওখানে থাকবে, কীরকম লাগে এটা? তাকে যখন জিজ্ঞেস করেন যে কেন ভাই তুমি এরকম করছো কেন, সে বলে যে না আমার বাবার নাকি এই সম্পত্তি ছিল, এটা তোমরা দখল করে ফেলেছো। তো বাবার সম্পত্তি হলে যে এইরকম জবরদখল করতে পারে? আইন আদালত কোথায় গেল? সে আইন আদালত আছে কিসের জন্য? তাদের কাছে যাও, আইন আদালতের কাছে যাও, তারা প্রমাণ করো, কী হবে? তাদের ওসবের কোনো দায়িত্ব নেই। এই আমরা বহু রকমের দুর্যোগের মধ্য দিয়ে যাই। এরকম দুর্যোগ আর দেখি নেই কোনোদিন, যে হঠাৎ করে এসে বাইরের কিছু লোক এসে বলবে যে আপনারা সরেন, এটা আমাদের বাড়ি, এটা আমাদের ঘর, আমাদের সব কাগজপত্র দেন আমাদেরকে। সেই কথাটা আপনাদেরকে জানানোর জন্য, চাক্ষুষ দেখানোর জন্য কি অবস্থাতে আমরা আছি সেটা জানানোর জন্য, যে আমাদের এখন গতি কী, দুনিয়ার সামনে আমাদের কাজটা কী হবে, কীভাবে আমরা তাদের কাছে আমাদের উত্থাপিত করব, আমরা কি বলবো সে দুনিয়ার সামনে, কী হয়েছে আমাদের এখানে ঘটনাটা, সেটা আপনারা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আপনারা দেশবাসীর কাছে আমরা জিজ্ঞেস করি যে এইভাবে দেশ একটা চলে কী করে? যে তার নিজের কোনো স্থায়িত্ব নাই, যে কোনো কথা ব্যাখ্যা করার কিছু নেই। আজকে সারাদিন ধরে আমি সকাল থেকে শুনতেছি এখানে কি ডেমনস্ট্রেশন হচ্ছে, ঝাড়ু নিয়ে ডেমনস্ট্রেশন হচ্ছে, স্লোগান হচ্ছে। কেন হচ্ছে তাও তো বুঝতেছি না। আমরা ঝাড়ুর যোগ্য কেন হয়ে গেলাম হঠাৎ করে, যে ঝাড়ু নিয়ে মিছিল করে এখানে বক্তব্য রাখতে হবে? আমরা তো নিজের বাড়িতেই আছি, নিজের ঘরেই আসি, নিরুপদ্রব অফিস করি, কারো তো ঝামেলার মধ্যে আমরা যাই না। সেই কথাটা আপনাদের কাছে আজকে তুলে ধরার জন্য আমাদের যত শক্তি প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি তার প্রধান কার্যালয় এখানে। তারা সারা জীবন ধরে এখানে যারা দাঁড়িয়ে আছে আমার পেছনে, আমার পাশে, সারা জীবন ধরে এগুলো কাজ করে গেছে সফল করার জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য। এবং আজকে যখন এই সফলতার মুখ দেখছে, সুন্দর করে গড়ে উঠছে, স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে, নার্সিং কলেজ করছে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে, এগুলোর জন্য। তো হঠাৎ এই কী হলো যে আর বাইরের কিছু লোক এসে দাবি করবে যে না আপনারা এখান থেকে যান, এটা আমাদের জায়গা। এটা আমরা বুঝতে পারছি না। তো সেই জন্য আপনাদের কাছে ফরিয়াদ জানানোর জন্য, দেশবাসীর কাছে ফরিয়াদ জানানোর জন্য যে আমরা কোথায় যাবো এখন, কী করবো, কাকে দুঃখের কথা বলবো? পুলিশ আমাদের কোনো কথা শুনতেছে না, আমরা কার কাছে যাবো তাহলে? এই প্রশ্ন রেখেই আমার বক্তব্য শেষ করলাম।